কেউ কাপড় চোপড় ধোয় না, সকালবেলা ঘুম থেকে উঠে কেউ গোসল করে না। না এখানে মিস্টেক হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে কেউ পাতিল মাজে না, কত সুন্দর কইরা তার বউ থাকতে পাতিল মাজতো, টন টন করে আওয়াজ হইতো, সেই আওয়াজে রিপনের ঘুম ভেঙে যাইতো। এখন ঘুম কেউ ভাঙে না, কেউ রিপন কেউ ডাক দিয়া বলে না প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী আমার কাছে আসেন না। আজকে 15টা দিন ছেলেটার চেহারা পুরা গাঞ্জুট্টির মতো হয়ে গেছে। না মানে কি আর কিছু বুঝি হারি না। ও সরি সরি, কি মনে ধরে না আর কমানি করো রে বড়া। আজকে 15টা দিন ধরে ছেলেটার চেহারার দিকে তাকানো যায় না, পোলাটার চেহারা কত খারাপ হয়ে গেছে। এ বাবু, ওই আমার বন্ধুর বউটা যেন তাড়াতাড়ি ফিরে আসে, ওই তৌফিকটা তুমি দান করে দাও। আমিন। এ আল্লাহ, সর্বশেষ একটা কথা বলবো, রিপনের বউটা যদি রিপনের কাছে না আসে, আমার কাছে আনার ব্যবস্থা করে দাও। এটা কি কিছু? ও না খা খা, তুই আর মুনাজাত করে লাগতো না, খা খা, তুই মুনাজাত করে লাগতো না আর খা। না ওই তোর লগে কি হেতির লগে কি সম্পর্ক আছে? না না হারা দিন রোজা রয়েছি তো মনে করছে নাই তো হেতির লগে যদি তোর লগে সম্পর্ক না থাকে, আর কাছে নইলে তোর কাছে চলে যেত, তুই মুনাজাতিতে কর। বুঝলাম না ব্যাপারটা। না কে বারে গেছে এটা কেনে কেনে বার কেনে বারে গেছে আর তোর সন্দেহ লাগে না মনে তোর লগে হেতির লগে? না 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 কিছু না বন্ধু, আচ্ছা ইফতারি করি, এরপর আমরা কথা কমু। ইফতারি তোর ইফতার তুই কর, এই একারো তোর হেন্নে না কই তুই 15 দিন খালি আর লগে কিল্লে একটা বেজাল করে আয় তো নয় আতনো কিল্লে কয় অনে না বুঝি আয় ও মামু অন বুঝি কি এমন এক পাশের ভিতরে পয়রা গেছে। তোর ইফতার তুই কর, তোর ইফতার আয় করা লাগতো না। যা এরকম করো রে বন্ধু, বয় না না না, তোর আর কোনো কথাই শুনতাম না। বয়সা তুই হেতিরে চলে যা। ওই ভালো বুঝি মারো, মারো বুঝান না।